আর কেউ বাকি আছে মিটে জয়েন করবেন? তাহলে আগেই করেন, মিটে ইয়ে পাঠান। যাদেরকে একবার জয়েন করা হয়েছে আজকে তারা অটোমেটিকলি জয়েন হয়ে যাবেন আশা করা যায়। সবাই মিটে জয়েন করেন এখন, অলরেডি 20 18 জন হয়েছে ধরেন, মানে আমার এখানে 2টা আছে না, নেই 80 কত আছে নাকি? মিটে জয়েন নেই কে কে? তাদেরকে একটু দেখি দেখি। 2 জন, 4 জন, 5 জন, 6 জন। আপনি কি ওইখান থেকে দেখতে পারেন ক্লিয়ার? আপনি কি ওইখান থেকে ক্লিয়ার দেখতে পান? এখানে কাউকে বের করা লাগতেছে না, আমি জাস্ট দেখতেছি কারা জয়েন করতেছে। এখানে আপনি 100 জনও জয়েন হইতে পারবেন, প্রবলেম নেই। আপনি কি প্রবলেম হয় না তো দেখতে? যদি সমস্যা হয় তাহলে মিট লিংক আপনার মনে হয় জিমেইলও লগ ইন করা নেই আমাদের এখানে আছে, তাহলে এটা তো আপনার এখানে দেই, আপনার নামটা শিটে উঠায় আর কি। আপনার ইমেইলটা বলেন তো। অন্য জিমেইল আছে না? আমি এখন তো জিমেইল, তাহলে পরে হচ্ছে আপনি জিমেইলটা খুলে নিন, ঠিক আছে? খুলে এখানে যে কোনো একটা জিমেইল খুলে কাজ করেন, কারণ আমি ফাইলগুলো আপনাদেরকে জিমেইলে দিই আর কি, ড্রাইভে। ওকে, এখন হচ্ছে সবাই দেখেন, তাহলে আমরা এখন যদি ডিভাইডের কাজ দেখি, জাস্ট এখান থেকে কি করলাম, আরেকটা 2টাকে কপি করলাম না, কালার ডিফারেন্ট ডিফারেন্ট রাখি। এখন ডিভাইডটা কিভাবে কাজ করে? ডিভাইডটা কাজ করে কিভাবে? কাটবে কোথা থেকে? আপনার যে পাথগুলো যেখানে ওভারল্যাপ করবে, সবাই দিকে খেয়াল করেন, পাথগুলো যেখানে ওভারল্যাপ করবে, তাই না? তার মানে এখানে পাথ ওভারল্যাপ এখানে করতেছে না? দেন এইখানে যে একটা ঘর দেখা যাচ্ছে, আমি যদি ডিভাইড করি তাহলে এখানে ঘরের মতো একটা শেপ হবে, এখানে এল এর মতো একটা হবে, এখানে কি এল এর মতো একটা হবে না? দেন আবার যদি আমি এটাকে একটু অন্যভাবে নিই, যেটা হচ্ছে পাতা আমরা একটা ভাবে বানাইলাম হচ্ছে কিভাবে, সোজা ভাবে না? ধরেন এইটাকে আমি আবার কি করতেছি, অল্টার দিয়ে কপি করে এই সাইডে রাখলাম। এখন দেখেন এখানে একটা হচ্ছে, এখানে কি আরেকটা হচ্ছে না? জাস্ট আমি 2টাকে ধরলাম, ধরার পর হচ্ছে যদি এই সাইডে একটা থাকে, এই সাইডে একটা থাকে, আর মাঝখানে কি আরেকটা হবে না? ধরেন আমি এখানে একটা চাঁদের মতো শেপ বানাইতে চাচ্ছি, তাই না? সেক্ষেত্রে কি করব, দেন এটাকে একটু ডিফারেন্ট কালার করি। এখন হচ্ছে আমি যদি এখান থেকে এই শেপটাকে এরকম ভাবে রাখি, ওকে, জাস্ট এখন উল্টা দিকে হচ্ছে নাকি? আর যদি আমি এখান থেকে এটাকে নিচের দিকে রাখি, তার মানে কি, মানে যেভাবে চাঁদ আমরা বানাইতে চাই সেভাবে হচ্ছে না? এখন 2টাকে ধরলাম, ধরার পর যদি ডিভাইড করি তাহলে কি এটা আলাদা থাকবে না? আর এই জায়গাটা কি আলাদাভাবে শেপ হবে না? তাহলে আমরা ডিভাইড কিভাবে করব? পাথ ফাইন্ডারে যাব, এখানে প্রথম অপশনটা কি আছে, প্রত্যেকটা জায়গায় মাউস রাখতে হবে, রাখলে আপনি কি নাম দেখতে পাবেন। তাহলে ডিভাইড যখনই করে দিচ্ছেন তখন এটা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে না? কিন্তু ভাগ হওয়ার পরেও এটা কি একসাথেই আছে নাকি? এখন এটা হচ্ছে যখন আমরা কোনো অংশকে ডিভাইড করি, তখন যে কয়টা অবজেক্টকে ধরা থাকে সেই সবগুলো অবজেক্ট একসাথে কি হয়ে যায়, গ্রুপ হয়ে যায়। দেন আমার ওইটাকে আবার রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করতে হবে। যখন আনগ্রুপ করবেন, খেয়াল করেন, আনগ্রুপ করার পরেও কিন্তু একই সাথে ধরে আছে না? তো এখন আমি যদি ডানে বামে মুভ করি, একই সাথে মুভ হচ্ছে না? মানে আপনি যখনই আনগ্রুপ করছেন তার মানে অটোমেটিক ওটা কি হয়ে গেছে,
আনগ্রুপ হয়ে গেছে, কিন্তু আপনার ওইটা একই সাথে কি আছে, সিলেক্ট আছে। দেন তাহলে এটার জন্য কি করতে হবে, বাহিরে ক্লিক করবেন, সবগুলো ডিসিলেক্ট হয়ে গেছে না। দেন এখন যদি আপনি সিলেক্ট করেন, সরি আনগ্রুপ কন্ট্রোল জেড পড়ে গেছে, আনগ্রুপ করলাম, একসাথে সিলেক্ট আছে না। তারপর আপনার কি করতে হবে, বাহিরে ক্লিক করতে হবে, সবগুলো ডিসিলেক্ট। এখন যদি আপনি ধরেন তাহলে কি আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে না। দেন উপরেরটাও যদি ই করে ফেলেন তাহলে দেখেন এটা কি হয়ে গেল, বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে কি জাস্ট আমাদের ডিভাইডের কাজ নাকি। এখন আমাদের ডিভাইডের পাশাপাশি জয়েনও করা লাগে, কি করা লাগে, জয়েন করা লাগে। এখন জয়েন করার জন্য আমরা অন্য আরেকটা টুল ব্যবহার করি, যেটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এটার নাম কি, শেপ বিল্ডার টুল। সেম জায়গাতে আমরা হচ্ছে এই শেপটাকে নিলাম, ধরেন আমি চাচ্ছি এই শেপের সাথে এই শেপটাকে কি করব, মানে একসাথে জয়েন করে ফেলবো, তাই না। এখন জয়েনের ক্ষেত্রে কিন্তু আবার যেটা হচ্ছে কি, কালার যে আপনি যখন জয়েন করবেন তখন কিন্তু কালার এক হয়ে যাবে। দেন আমি এইটার সাথে এটাকে কি করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার জন্য আমরা ড্রাগ কখন ব্যবহার করি, যখন আমি একাধিক শেপকে সিলেক্ট করি, কিন্তু তাছাড়া ইন্ডিভিজুয়াল আমরা শিফট দিয়েও কি 2 বা 3টাকে ধরতে পারি না। দেন এখন এখান থেকে কোথায় আসলাম, শেপ বিল্ডার, কোন টুলে, শেপ বিল্ডারকে যখনই নিচ্ছে, এখন দেখেন এখানে একটা ইয়ে দেখাচ্ছে না, মার্কিং, একটা জালি জালি কোন পর্যন্ত আসছে, প্রথম যে এল এর পার্ট ছিল সেটা না, মানে প্রথম পাতটা, মানে প্রথম পাত ওভারল্যাপ করে যেখানে একটা বক্স বা একটা ঘর তৈরি হয়েছে সেই জায়গাটা না, এখানে আসলাম তাহলে কি সেকেন্ডটা না, এখানে আসলাম তাহলে কি বাইরেরটা। তো এখন বিষয় হচ্ছে আপনি যদি এইটার সাথে এইটাকে টান দেন তখন কি হবে জানেন, এই দুইটা একসাথে জয়েন হয়ে যাবে আর এটা আলাদা কি মানে কেটে যাবে। আর যদি হচ্ছে আপনি কি করেন, এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে এরকম টান দেন, দেখেন প্লাসের সাথে দেখেন ওইটার সাথে একটা ছোট একটা কি দাগ যাচ্ছে না। দেন আবার যদি আরেকটা ঘরে আসেন, 3টা একসাথে মার্কিং হয়ে গেছে না, আমি কিন্তু লেফট বাটন প্রেস করে ধরে আছি। এখন যখনই আমার নির্দিষ্ট এরিয়া পর্যন্ত জয়েন করা শেষ, এখন আমি কি করব, ছেড়ে দিব। তাহলে দেখেন দুইটা মিলে কি একটা শেপ হয়ে গেছে না। দেন শুধুমাত্র এটা না, আপনার যে কোনো ধরনের শেপ হতে পারে, আপনি জয়েন করতে চাচ্ছেন ইজিলি আপনি কি করতে, ইজিভাবে জয়েন করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কি, একটা শেপের সাথে আরেকটা শেপ কি থাকতে হবে, ওভারল্যাপ থাকতে হবে, বুঝতে পারছেন। ওভারল্যাপ না থাকলে হবে না। এখন আপনি যদি এরকম ফাঁকা রাখছেন দুইটাকে রেখে, এখন এটাকে ধরলেন, ধরার পরে শেপ বিল্ডার নিলেন, এটার থেকে এটা টান দিচ্ছেন, হইছে জয়েন। কিন্তু যদি বিন্দু পরিমাণে ধরেন এখান থেকে এটাকে সরি ভিটুল দেখেন একদম সামান্য কতটুকু অল্প পরিমাণে ওভারল্যাপ হইছে, তাও পাতের সাথে পাতটা। এখন এই দুইটাকে যদি আমি ধরি, ধরার পরে কি নি, শেপ বিল্ডার টুল এর কমান্ড কি আছে, শিফট এম। ওকে, শিফট এম নিলে হচ্ছে কি শেপ বিল্ডার চলে আসে না। খেয়াল করেন এই ছোট জায়গায় কিন্তু আলাদা একটা কি হইছে, মানে বক্স হয়ে গেছে না, দুইটা পাত ওভারল্যাপ করে। দেন এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এই বক্স প্লাস হচ্ছে কি একসাথে ড্র করলাম, তাহলে দেখেন এখন এই দুইটা মিলে কি হয়ে গেল। তাহলে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কি করতে পারি, শেপকে জয়েন করতে পারি, আর ডিভাইড টুল দিয়ে কাটতে পারি, ঠিক আছে। এখন এখানে ডিভাইডের আরো কিছু অংশ আছে, একটা আছে হচ্ছে কি ট্রিম, একটা হচ্ছে কি ট্রিম, আর একটা কি মার্জ। মার্জটা হচ্ছে কি আমরা শেপ বিল্ডারে যেরকম কাজ করলাম, মার্জ কি সেম ভাবে কাজ করে। আর একটা আছে দেখেন হচ্ছে কি ক্রপ। এখন ক্রপের মাঝখানে দেখেন একটা কি হোয়াইট আছে। এখন ক্রপের কাজ হচ্ছে কম্বাইন যে শেপটা ওই জায়গাটুকুকে রাখবে, বাকি জায়গা কি করে দিবে, মুছে ফেলবে। আর এরপর আছে কি আউটলাইন, শুধুমাত্র আউটলাইনকে রাখবে, বাকি জায়গা। আর এটা হচ্ছে দেখেন মিনিমাইজ ব্যাক, মানে ব্যাকে যেটা থাকবে সেটাকে কি করে ফেলবে, মিনিমাইজ করবে, আর ফ্রন্টেরটাকে ঠিকঠাক রাখবে নাকি। তো এইগুলো হচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা দেখব। তবে মনে রাখতে হবে পাথফাইন্ডারের নিচের সবগুলোর কাজই কি করা, কেটে ফেলা। কিন্তু এক একটা কাজ এক এক সময় ব্যবহার করতে হবে। সর্বাধিক বেশিরভাগ ব্যবহার করা হয় কোনটা, ডিভাইডটা। কাটার জন্য কি ব্যবহার করা হয়, ডিভাইড। আমরা এর পরবর্তীতে আর এগুলো হচ্ছে কি যখন আমার বিভিন্ন জটিল কাজে আসবে
যে হচ্ছে না আমার এখন মিডিলটা রাখতে হবে, বাকিগুলো বাদ চলে যাবে, তখন আমরা এগুলো ইউজ করব। ওকে, দেন এরপরে উপরে যে জিনিসগুলো আছে শেপ মোডস, এখানে কি প্রথমটা দেখেন কি আছে, ইউনিট আছে না। এখন যে প্রবলেম আমরা অনেকেই পড়েছি, ধরেন পাতাটাকে আমরা কি করতেছি, সবাই একটা পাতাকে ডিজাইন করতেছি না, খেয়াল করেন এগুলো কিন্তু সব বেসিক কাজ। পাতাটা আমরা বানাইলাম, তাই না? এখন পাতাটা যেহেতু আমি রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে বানাইছি, তাই না? এখন এই পাতাটা আপনার ছোট করার দরকার। এখন আপনি যদি পাতাটাকে ছোট করতে চান, ছোট কি হচ্ছে? এখন এর কারণটা হচ্ছে কি, আপনি যখন এই জায়গাটাকে মানে রাউন্ড করছেন, রাউন্ডটা এমনভাবে মিশে গেছে যে ওর পরে আর রাউন্ড হওয়ার মতো ওর কোনো জায়গা নেই। এখন আপনি ছোট করতে গেলে তোর তো রাউন্ডটাও ছোট হতে হবে নাকি, যার কারণে কি হচ্ছে না, এটা ছোট হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, পাথফাইন্ডারের মধ্যে উপরে লেখা আছে কি দেখেন, ইউনিট। কি লেখা আছে? জাস্ট যখনই আপনি এই শেপটাকে ইউনিট করে দিবেন, এখন আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, ছোট বড় করা যাবে। দ্বিতীয় আর একটা বিষয় আমরা এই ইউনিটটা ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বাটন বানিয়ে থাকি না, এরকম বাটন বানায় না। এখন ধরেন বাটনটা আপনি এরকম বড় আকারে বানাইছেন, এখন আপনার বাটনটা আমরা তো এইদিকে ছোট করতে পারতেছি, তাই না? কিন্তু এদিকে কি আপনি চাপাইতে পারতেছেন? এর কারণ কি, যে আপনি এই টোটালটা কি করে রাখছেন, একবার রাউন্ড করে ফেলছেন না। তো এই সময় আপনার বাটনটা আরো ছোট করার প্রয়োজন হইলে তখন আপনি কি করবেন, জাস্ট বাটনটাকে কি করে ফেলবেন, ইউনিট করে ফেলেন। যখন ইউনিট করছেন, এখন কি মানে আপনি আপনার প্রয়োজন ইচ্ছা মতো কি করতে পারবেন, এদিকেও চাপাইতে পারবেন। মানে আপনি ওই যে রাউন্ডেডটা করছেন, ওই রাউন্ডেডটার যে এরিয়া করছেন সেই অনুযায়ী অটোমেটিকলি কি হবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন কিন্তু আর আপনার রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু আর নেই, মানে এই একটা কি হয়ে গেছে, ওই টাইপের একটা শেপ হয়ে গেছে। ক্লিয়ার সবার? তাহলে এইটুকু একটু প্র্যাকটিস করে নেন, মানে এই শেপগুলো আমরা যেভাবে কপি করবো আর কি, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা এর আগে ইউজ করছি না। আমি এখানে সিলেক্ট করলাম, এডিট মেনুতে গেলাম, যাওয়ার পরে দেখেন আমাদের কপি আছে কয়টা, একটা কপি আর একটা কি কাট। পেস্টের ক্ষেত্রে দেখেন পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। পেস্ট ইন কি প্লেস, একটা পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। তাই এর ভিতর আমরা পেস্ট ইন মানে শুধু পেস্ট যেটা কন্ট্রোল ভি আছে এটাকে ব্যবহার খুবই কম করি, বুঝতে পারছেন? বেশি ব্যবহার করে পেস্ট ইন ফ্রন্ট, আর হচ্ছে কি পেস্ট ইন ব্যাক। তাহলে এর জন্য শর্ট কমান্ড কি আছে দেখেন তো, সবাই দেখতে পাচ্ছেন? শর্ট কমান্ড কি আছে? কন্ট্রোল এক্স হচ্ছে কাটের জন্য, এরপর হচ্ছে কন্ট্রোল সি হচ্ছে, এরপর হচ্ছে কি কন্ট্রোল ভি হচ্ছে কিসের জন্য, পেস্টের জন্য, এরপরে কন্ট্রোল এফ, এরপরে এটা কন্ট্রোল বি। তা এর ভিতর আমরা কমন ইউজ করি কোনটা কোনটা, কন্ট্রোল সি আর কন্ট্রোল এক্স। কপি করার জন্য সি, আর কাট করার জন্য এক্স, আর পেস্ট করার জন্য কন্ট্রোল ভি ইউজ করি না, ঠিক আছে? এখন থেকে আপনারা ওইটা বাদ দিবেন, কন্ট্রোল এফ আর কন্ট্রোল বি, কন্ট্রোল এফ আর কন্ট্রোল বি। তাহলে পেস্ট ইন ফ্রন্ট আর পেস্ট ইন ব্যাক মানে কি, তাই না? এখন কন্ট্রোল ভি করলে কি হয় সেটাও দেখাচ্ছি। এখন আমার শেপটা লাগবে হচ্ছে কোথায়, এই জায়গাতে, তাই না? কন্ট্রোল সি করলাম, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করলাম, ও গেল কোথায়? তাহলে একে আবার আমার কি করতে হবে, এখানে টেনে আনতে হবে না? দেন আমি হচ্ছে এখানে একটু এটাকে অন করতেছি, এটা লেয়ারের নাম লিখলাম হচ্ছে 1, এটার নাম কি লিখলাম, অন লিখে ওকে করলাম। ওকে, দেন আমি এটাকে ধরলাম, ধরার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে এখন পেস্ট অ্যাপ্লাই করলাম কন্ট্রোল এফ, আর একটা 1 কপি হয়েছে না? এটা কোথায় কপি হয়েছে, উপরে আছে। দেন আমি যদি এইটাকে ধরি, আবার 1 কে ধরলাম, ধরে হচ্ছে কন্ট্রোল সি করলাম, আবার হচ্ছে কি করলাম, কন্ট্রোল বি, কন্ট্রোল কি দিলাম। এখন পেজটা কোথায় হইল, নিচে না? কন্ট্রোল সি দিলে কি হয় আমি বলি, কন্ট্রোল সি দিলে কি হয়, কপি হয়। কন্ট্রোল ভি দিলে কি হয়, পেস্ট। এখন এই পেস্টটা কোথায় হয়, পেজের যে কোনো জায়গায়, পেজের
কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে যখনই আমাদের একাধিক এলিমেন্ট লাগে, তার মানে ওই জায়গায় লাগে না। এখন কন্ট্রোল সি করলে হচ্ছে কি হচ্ছে, এখানে লেয়ারে ফলো করেন, তাছাড়া তো বুঝতে পারবেন না। লেয়ারে ফলো করেন, এখন হচ্ছে কি একটা লেয়ার আছে না, কন্ট্রোল সি দিছি, তার মানে আমার কপি অলরেডি হয়ে আছে। কন্ট্রোল এফ যদি দিই, তার মানে কোথায় অ্যাপ্লাই হয়েছে? উপরে। এখন তো এইটা তো হচ্ছে এখানে যেহেতু দাঁড়ান, ওয়েট, এখন যখন